আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এটা প্রশ্ন বিচিত্রা 343 পাতায় পেয়ে যাবে। একের দাগের কি বলছে? বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। 1 টাকায় কত পয়সা? 1 টাকা মানে কত পয়সা? দেখো, 100 পয়সা, 200 পয়সা, 300 পয়সা। আমরা জানি কি 100 পয়সা। 1 টাকায় কটি 50 পয়সা হয়? দুটো 50 পয়সা নিয়ে 1 টাকা হবে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলবো? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলবো। 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। কত মাসে 1 বছর হয়? আমরা জানি 12 মাসে 1 বছর হয়। এক বছর মানে কত সপ্তাহ? 1 বছর মানে হচ্ছে 52 সপ্তাহ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9, অর্থাৎ 999। 1 জোড়া মানে কটা? 1 জোড়া মানে হচ্ছে 2টো। 9 গুণিত 9, 9 9 গুণ করলে 9 9 81। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15। এই এরপরে কি বলেছে দেখো, সরল করতে বলেছে। তাহলে প্রথমে কি করব? 8 আর 5 যোগ করব। 8 আর 5 যোগ করলে কত হচ্ছে? 13। 13 থেকে 9 বিয়োগ, 13 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 4। এটার ক্ষেত্রে দেখো 6 আর 8 যোগ করলে কত হচ্ছে? 14। 14 বিয়োগ 4 সমান কত হয়ে গেল? 10। কথায় লিখতে বলেছে দেখো, একক, দশক, শতক, হাজার। এটা তার মানে কত? 2501। তাহলে কি লিখবো? 2501। এটাকে সংখ্যায় লিখতে বলেছে 6112। একক, দশক, শতক, হাজার। 6112। এই টাকা ও পয়সার যোগফল লিখতে বলেছে। দেখো, এই পয়সা যোগ করবো, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 2 4, তাহলে 45 পয়সা হলো। আর 8 আর 3 8, 9 10 11, তাহলে 11 টাকা 45 পয়সা। এখানে দেখো 5 আর 5 10 0, হাতে 1, 2 আর 1 3, 30 পয়সা হলো। আর 3 আর 1 4, 7 আর 2 9, 94 টাকা 30 পয়সা। এখানে কি লিখবো? 94 টাকা 30 পয়সা। আর এইখানে লিখবো 11 টাকা 45 পয়সা। এই এরপরে টাকা ও পয়সার যোগফল নির্ণয় করো। টাকা ও পয়সার যোগফল দেখো, টাকা ও পয়সার সাথে বিয়োগফল নির্ণয় করো। তাহলে বিয়োগ করতে গেলে দেখো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর এখানে 8 থেকে 8 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে 20 টাকা 40 পয়সা। 20 টাকা 40 পয়সা। আর এটার ক্ষেত্রে দেখো 0 3 4 1, 2 2 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আর 3 40। তাহলে এইটা হয়ে গেল 40 টাকা 10 পয়সা। এরপরে গুণফল নির্ণয় করতে বলেছে। 7 6 7 42, 2 হাতে 4, 7 0 0 আর 4 4, আর 5 7 35। উত্তর হয়ে গেল 3542। এটা ভাগ করব। 4 1 4, 8 হলো 4 2 8, 4 হলো 4 1 4, তাহলে 121। 9 দাগে দেখো কি বলছে। বাবা তোমাকে 15.15 টাকা, তোমার দিদিকে 22.25 টাকা, তোমার ভাইকে 12.24 টাকা দিলেন। তাহলে তার মোট কত টাকা খরচ হলো? তাহলে যোগ করতে হবে মোট। তাহলে 15.15, এগুলো যোগ করার নিয়ম হচ্ছে দশমিক বিন্দুটা কিন্তু সমানে সমানে রাখতে হবে। তাহলে 22 টাকা 25 পয়সা, আর এখানে দশমিক দিয়ে 12 টাকা 24 পয়সা। 5 আর 5 10, আর 4 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, আর 2 6। এই 5 6 7 8 9, আর 2 আর 1 3 আর 1 4, তাহলে 49.64 টাকা। তাহলে তার মোট 49.64 টাকা খরচ হলো।
তুমি 45 টাকা থেকে 22 টাকা 50 পয়সা দামের একটি বই কিনলে, তোমার হাতে কত টাকা কত পয়সা পড়ে রইল? তাহলে 45 টাকা থেকে বিয়োগ করব, তাহলে 45 টাকা আর 22 টাকা 50 পয়সা। তাহলে এইখানে আমাকে বিয়োগ করতে গেলে কি করব? দেখো 45 টাকা কেটে আমি 44 টাকা করলাম, তাহলে 1 টাকা নিয়ে এখানে 100 পয়সা লিখলাম। বোঝা গেল? তাহলে 100 থেকে 50 বিয়োগ করলে 50 পয়সা হয় এই, আর 44 থেকে 22 বিয়োগ করলে 2, তাহলে 22 টাকা 50 পয়সা। তাহলে তোমার হাতে কত টাকা রইল? কত টাকা? 22 টাকা, এই যে 22 টাকা আর 50 পয়সা রইল, 22 টাকা 50 পয়সা থাকলো। 5 কিগ্রা নুনের দাম আর 40 টাকা হলে 1 কিগ্রা নুনের দাম কত? তাহলে ভাগ করব, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 8 40, তাহলে 1 কিগ্রা নুনের দাম কত? 8 টাকা। এরপরে দেখো নামতা বলেছে 14 নামতা, 14 1 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126, 14 10 140। ঠিক আছে, তাহলে গণিতের 2 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।